আপনারা যদি কালীনারায়ণপুরে রাধা গোবিন্দর মন্দিরে আসতে চান তাহলে শিয়ালদা দিক থেকে যদি আসেন আপনারা শান্তিপুর লোকাল কিংবা কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল এই ট্রেনগুলো কালীনারায়ণপুরে আসে। আপনাদের কালীনারায়ণপুরে নামতে হবে। আপনারা কালীনারায়ণপুর স্টেশনে নামার পরেই আপনারা এরকম ব্রিজ দেখতে পাবেন। সেই ব্রিজ ধরে আপনারা নেমে আসবেন নিচের দিকে। আসলে পরেই দেখতে পাবেন সাবওয়ে রয়েছে। এই সাবওয়ের ভিতর দিয়ে আপনারা বাইরে বেরোতে হবে। আপনাদের টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনাদের বেরোতে হবে। বেরোবার পরেই আপনারা দেখবেন ডান দিকেই টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। আপনার কাছ থেকে ভাড়া নেবে 10 টাকা। গোবিন্দপুর রাধা গোবিন্দর মন্দির বললে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয় সাংস্কৃতিক চ্যানেল ইউটিউব। আমি আজকে চলে এসেছি কালীনারায়ণপুর, যে রাধা গোবিন্দর মন্দির আছে সেই মন্দিরে ভিডিওটা পুরোটা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কিনা সম্পূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন। পৌঁছে গেলাম রাধা গোবিন্দর মন্দির, গোবিন্দপুর। তোরণটি দেখতে পাচ্ছেন, 3টে চূড়া বিশিষ্ট এই তোরণ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট মহকুমার কালীনারায়ণপুর অঞ্চলের অন্তর্গত গোবিন্দপুর এই রাধা গোবিন্দর মন্দির রয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই রাধা গোবিন্দর মন্দির। অপরূপ সৌন্দর্যায়নে ভরা এই রাধা গোবিন্দর মন্দির। রানাঘাট কালীনারায়ণপুর অঞ্চলটি মূলত চূর্ণী নদীর তীরে গড়ে উঠেছে। এই কালীনারায়ণপুর একটি উল্লেখযোগ্য জংশন, রানাঘাটের পাশেই অবস্থিত। এই মন্দিরের চারিপাশে রামায়ণ মহাভারতের পৌরাণিক যুগের কাহিনীকে তুলে ধরা হয়েছে। আমি আজকে চলে এসেছি কালীনারায়ণপুর রাধা গোবিন্দর মন্দির, সেই মন্দিরের ভিডিওটা করছি। আমি এখানকার একজন সেবককে পেয়েছি, তিনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলবেন আপনাদেরকে, আপনারা শুনে নিন। আপনার নামটা কি? নমস্কার, আমার নাম মালতী মহন্ত। আচ্ছা, আপনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। ঠিক আছে, বলুন। মন্দিরে ভোরবেলা আমরা উঠি 5:45টায়। 5:45টায় ঠাকুর জাগিয়ে 5টায় আরতি হয়, তারপরে বাল্যভোগ হয়, তারপরে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্চন হয়। অর্চন হয়ে 9টার সময় ভোগ হয়। আবার 9টার সময় ভোগে ঠাকুর একটু বিশ্রাম পায়। বিশ্রাম পেয়ে তারপরে 12টায় আবার মধ্যাহ্নই ভোগ হয়। মধ্যাহ্নই ভোগ হয়ে আবার ঠাকুরকে আমরা বিশ্রাম দিই। বিশ্রাম দিয়ে আবার 4টে ঠাকুর জাগাই, জাগিয়ে ওনাকে একটু সেবা দিই, ফল জল একটু সেবা দিই। দিয়ে তারপরে আমাদের সন্ধ্যা আরতি এই 7টায় হয়। সন্ধ্যা আরতি হয়ে তারপরে আবার ভোগ হয়। আবার ভোগ হয়ে ঠাকুরকে শয়ন দিই। শয়ন দিয়ে তারপরে মন্দির বন্ধ হয়। তারপরে মন্দির বন্ধ হয়ে যায় 9টার সময়। 8:30 থেকে 9টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, 8:30 থেকে 9টার সময় আমরা ভগবানকে শয়ন দিয়ে দিই। এই মন্দির কতদিনের মন্দির হবে এটা? এটা 5 বছর চলছে। এই সামনে অক্ষয় তিথি আমাদের অনুষ্ঠান হলে ওটা 5 বছর পূর্ণ হবে। চলছে 5 বছর। মানে সামনে অক্ষয় তৃতীয়াটা আমাদের অনুষ্ঠানটা অক্ষয় তৃতীয়াতেই হয়। অক্ষয় তৃতীয়ায় অনুষ্ঠানটা হলে ওটা 5 বছর পূর্ণ হয়ে যাবে।
আচ্ছা, এখানে মানে কি কি উৎসব হয় আপনার এখানে? এখানে ওই অক্ষয় তৃতীয়াটাই মেন হয়। আর উম, জন্মাষ্টমী, তারপরে এই নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত ত্রয়োদশী, এগুলো টুকটাক মোটামুটি হয়। যে উৎসবগুলো ছোট পালন ছোট করা ছোট হয়। ছোট 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 উৎসবগুলো পালন করা হয়। হুম, এখানে কোনো ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। আচ্ছা, কোনো মানুষ আসলে পরে এখানে ভোগ প্রসাদ সে পেতে পারে? হ্যাঁ, সে পেতে পারে। আচ্ছা, এখানে কোনো আপনাদের রাত্রি নিবাস কোনো ব্যবস্থা আছে যে রাত্রে কোনো অসুবিধা হলে সেই ভক্তরা এসে থাকতে পারবেন এরকম কি ব্যবস্থা আছে? অসুবিধা বলতে এখন ব্যবস্থা, থাকার ব্যবস্থা কিছু হয়নি, কিন্তু আমাদের ব্যবস্থা হচ্ছে, আচ্ছা, থাকার জন্য ব্যবস্থা হচ্ছে। আগামী দিনে সেগুলো হয়ে যাবে। আগামী দিনে হ্যাঁ, সেগুলো হয়ে যাবে। আপনারা শুনে নিলেন। ফোন নাম্বারটা দিন। 9593086809 এই নাম্বারে ফোন করলে পাওয়া আপনাদের যাবে। সঙ্গে যোগাযোগ করা যাবে। হ্যাঁ, যোগাযোগ করা যাবে। আমি আপনাদের দেখাচ্ছি এই রন্ধনশালা, সেই ঘর আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। ভগবানের ভগবানের ভোগটা আমিই বানাই আচ্ছা, এখন। ভগবানের ভোগটা বলুন। হুম, ভগবানের ভগবানের যে ভোগটা হয় ওটা আমিই তৈরি করি, ওটা আচ্ছা আমিই বানাই। আচ্ছা, এখানে ঠাকুরের সব ভোগ। এখানে ঠাকুরের ভোগই হয় শুধু। আচ্ছা, হুম, যারা ভক্ত তারা এই ঘরে এসে সবাই আসে। এখন আমি রন্ধন করি। এটা কিসের ঘর আছে? এটা সেবকরা যারা সেবা পুজো করে হুম, তাদের ঘর, এটা তারা থাকে এখানে। এটা রয়েছে সেবকদের ঘর, যারা পুজো টুজো করে, মানে সেবায়তরা এখানে থাকেন। সেই ঘর আমি দেখাচ্ছি আপনাদের। ওখানে খাট রয়েছে, ভিতরে পায়খানা বাথরুম। অ্যাটাচ বাথরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। লাইট পাখা সবই রয়েছে এখানে। এই মন্দিরের চারিদিকে রামায়ণ, মহাভারত, পৌরাণিক যুগের কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরের অনুষ্ঠান সূচি এখানে লেখা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। মঙ্গল আরতি কখন হয়, দর্শন আরতি, গুরু পুজো, ভাগবতম ক্লাস, রাজভোগ আরতি, ধূপ আরতি, তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি, গীতা ক্লাস, স্বয়ং আরতি, এই সমস্ত কিছু এখানে লেখা আছে দেয়ালের মধ্যে।
আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।